পুরুষ তুমি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো হও। তিনি গরিব ছিলেন। তিনি তার স্ত্রীকে ভালোবাসতেন। ঝগড়া করলে তার স্ত্রীকে জিতিয়ে দিতেন। রাগ করলে ভালোবাসার কথা বলতেন। মাঝে মাঝে স্ত্রীর প্রশংসা করতেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন। কষ্ট পেলে তাকে বুকে জড়িয়ে ধরতেন। মাথায় হাত বুলিয়ে দিতেন। তার স্ত্রীর কষ্ট ভাগ করে নিতেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাআলা প্রত্যেক পুরুষদেরকে একদম আলী রাদিয়াল্লাহু তাআলার মতো বুঝ দান করুক। সবাই বলি আমিন, কমেন্টে আমিন বলবেন। আর এই তো বন্ধুরা দেখো, আমি সকাল সকাল ঘুমের থেকে উঠে গেছি আর এদিকে কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিয়ে এখন আটার রুটি বানানোর জন্য ডো করে নিয়ে তারপরে এখানে কয়েকটা আমি রুটি বানিয়ে নিয়েছি সকালের জন্য। তো রুটিগুলো ভালো করে ভেজে নিয়েছি আর এখানে একদম চা তৈরি করেছি, চা খেলেই নয়। আর এখানে কয়েক পিস আম নিয়ে নিয়েছি আর পরোটা নিয়েছি, চা নিয়েছি সকালের জন্য। আর এটা খেয়ে কিন্তু মুডটা কিন্তু ফ্রেশ ছিল, তো ছাদের মধ্যে গিয়েছিলাম। আর এখানে আমার কয়েকটা বেগুন হয়েছে গাছের মধ্যে। আর এই তো সেদিন আমার যে কলিজা, আর এখানে কিন্তু দেখো মাথার মোজগও দিয়েছে, সেটা আমি এখন নাম বলছি। তো এগুলো আসলে আমার মা দিয়েছে ঢাকা থেকে। তো তোমরা অনেকে বলেছো তোমার আপু দিয়েছে, হয়তো বা তোমার মা দিয়েছে। তো আজকে আমি কমেন্টে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিচ্ছি যে এগুলো আমার মা দিয়েছে। কুরবানির যে তবরক যেটা ছিল সেটা আমার জন্য দিয়ে দিয়েছে। তো আজকে আমি সেগুলোকে ভুনা করব ভালো করে। তো এখানে সব মশলা দিয়ে দিয়েছি, অ্যাড করে একদম মাখো মাখো করে এখন নেব। হাতে মেখে কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করব। একসাথে এখন চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, দেখো একদম কষানো হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর আসছে। তো এইভাবে এই তো আমার আজকের রেসিপিটা কিন্তু কলিজার ফ্যাপসা ভুনা তৈরি করে নিয়েছি দেখো। তো এই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই